বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আজকে আমরা যে অধ্যায়টা পড়ব এই অধ্যায়টা হলো ফাসলুন ফিল ওয়ারাই ফি হালাতিত তাআল্লুম। ওয়ারাউন শব্দের অর্থ হলো বেঁচে থাকা গুনাহ থেকে। কেমন? যে সমস্ত বিষয় আল্লাহ তাআলা নিষেধ করেছেন সে সমস্ত বিষয় থেকে বেঁচে থাকার নাম হলো ওয়ারা, ইয়ানি আত-তাকওয়া। তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করা, ফি হালাতিত তাআল্লুম শিক্ষা অর্জনের সময়। হালাত একবচন, হালাতুন বহুবচন। সময় আত-তাআল্লুম এলম অর্জন, জ্ঞান অর্জনের সময়ে, শিক্ষা অর্জনের সময়ে ওয়ারা অবলম্বন করা, তাকওয়া অবলম্বন করার মধ্যে এই অধ্যায়। রওয়া বাদুহুম হাদিসান, রওয়া বাদুহুম মানে কিছু কিছু মুহাদ্দিস রাওয়ায়াত করেছেন, হাদিসান একটি হাদিস, ফি হাযাল বাবি এই অধ্যায়ের মধ্যে, আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পক্ষ থেকে, আন্নাহু ক্বাল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়াতাওয়াররা ফি তাআল্লুমিহি ইবতালাহুল্লাহু তাআলা বিআহদি সালাসাতি আশিয়া। মান লাম ইয়াতাওয়াররা যে ব্যক্তি তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করে না, ফি তাআল্লুমিহি ইলম অর্জনের সময়, ইবতালাহুল্লাহু আল্লাহ তাকে পরীক্ষা করেন, বিআহাদি একটি বিষয়, সালাসাতি আশিয়া তিনটি বিষয় থেকে, তিনটি বিষয় থেকে যে কোনো একটি বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পরীক্ষা করেন, মানে তাকে মুসিবতগ্রস্ত করেন। এক নম্বর কি? ইম্মা আন ইউমিতাহু ফি শাবাবিহি, এক নম্বর হইল যে ব্যক্তি শিক্ষা অর্জনের সময় পরহেজগারিতা অবলম্বন করে না, এক নম্বর হলো আন ইউমিতাহু আল্লাহ তাকে মৃত্যু দিবেন, ফি শাবাবিহি তার যৌবনকালে, মানে অল্প বয়সে সে মারা যাবে। দুই, অথবা আও ইউকিয়াহু ওয়াক আও কা ইউকিউ, আও কা ইউকিউ ইকাউন পতিত হওয়া, আল্লাহ তাকে রাখবেন, পতিত করবেন। কেমন? ফির রসাতিকি, রসাতিক এটা হচ্ছে রুস্তুকুনের জমা। কেমন? রুস্তাকুনের জমা, রুস্তাকুনের জমা হচ্ছে রসাতিক। রসাতিক মানে হলো আল বাদিয়া, গ্রাম, গ্রাম। এই যে বিভিন্ন এমন নির্জন গ্রাম যেখানে জ্ঞানের সংস্পর্শ থাকে না, জ্ঞানীদের সাথে সুহবত থাকে না, অজ্ঞতার সময় আর কি, অজ্ঞতাপূর্ণ এলাকা আর কি। তো বলতেছে যে দুই নম্বর শাস্তি হলো আও ইউকিয়াহু আল্লাহ তাকে ফেলবেন এমন এক জায়গায়, ফির রসাতিকি যে জায়গাটা হচ্ছে বাদিয়া, অজ্ঞদের বাসস্থান, এমন জায়গার মধ্যে তাকে ফেলবেন যে ব্যক্তি শিক্ষা অর্জনের সময় তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করে না। আও ইয়াবতালিহু, ইয়াবতালিহি, ইবতালায়া ইয়াবতালি, অথবা তাকে আল্লাহ তাআলা মুসিবতগ্রস্ত করবেন, বিখিদমাতে সুলতান সুলতানের খেদমত দ্বারা, মানে গোলামি দ্বারা। খেদমত মানে সুলতানের গোলামি দ্বারা, অর্থাৎ এলম অর্জন করার পরও সে ব্যক্তিত্বহীন হয়ে পড়বে, সে বাদশাহের চাকুরি করবে। কেমন? সে সুলতানের চাকুরিতে মশগুল থাকবে, সুলতানের গোলামিতে মশগুল থাকবে। এলম যেটা সৌখিয়তা সৃষ্টি করতে পারে, এলম যেটা ব্যক্তিত্ব সৃষ্টি করতে পারে, শাখসিয়ত সৃষ্টি করতে পারে, এটা করবে না, করতে পারবে না। এটা হচ্ছে তার পরহেজগারিতা অবলম্বন না করার শাস্তি। তাই তিনটা শাস্তি। এক হলো হয়তো সে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করবে। দুই নম্বর হলো আল্লাহ তাকে অজ্ঞদের মাঝখানে ফেলবে, অর্থাৎ চতুর্পাশে তার অজ্ঞরা থাকবে, সেখানে গিয়ে সে কোনো কথা বললে এগুলা বুঝতে পারবে না তারা। হ্যাঁ। তিন নম্বর হলো আল্লাহ তাকে কি করবেন? সুলতানের চাকুরি দ্বারা, সুলতানের গোলামি দ্বারা আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন। তো এটা অনেক বড় একটা কথা আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে এলম অবস্থায় তাকওয়া পরহেজগারিতা অবলম্বনের তৌফিক দান করুক, আমিন। ফাকুল্লামা
যখন, অতঃপর যখন, কানা হবে, তালিবুল ইলমি একজন তালিবে ইলম যখন হবে, আওরা, আওরা মানে আই আতকা, অত্যধিক তাকওয়াবান। এবং যখন একজন তালিবে ইলম অত্যধিক তাকওয়াবান হবে, কানা ইলমুহু আনফা, তখন তার এলম তার জন্য অত্যধিক উপকারী হবে। কানা ইলমুহু আনফা, নাফউন থেকে আর কি, অধিক উপকারী, ইসমে তাফদীলের সিগা। যখন তালেবে এলম তাকওয়াবান হবে, তার এলম অধিক উপকারী হবে। আর ওয়াত তাআল্লুমু লাহু আইসার, ওয়াত তাআল্লুমু শিক্ষা অর্জন করাটা, লাহু লিতালিবিল ইলমি আইসার সহজ হবে। ওয়া ফাওয়াইদুহু এবং এলমের ফায়দা, এলমের উপকারিতাও আকসার। হ্যাঁ, বাকিদের কি একই অবস্থা নাকি বাকিরা শুনতে পাচ্ছ? বাকিরা কি শুনছে? যে ফাকুল্লামা কানা তালিবুল ইলমি আওরা, যখন একজন তালিবে ইলম অত্যধিক তাকওয়াবান হবে, আওরা ইসমে তাফদীল সিগা ওয়ারওয়ান থেকে, অত্যধিক তাকওয়াবান হবে, কানা ইলমুহু আনফা, তার এলমও হবে অত্যধিক উপকারী। ওয়া তাআল্লুমু লাহু আইসার, যখন একজন শিক্ষার্থী ছাত্র অবস্থায় তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করবে, নামাজ ঠিক রাখবে, তিলাওয়াতে কোরআন রাখবে, ইবাদত বন্দেগী রাখবে, জিকির আজকার রাখবে, তখন তার জন্য এলম অর্জনের বিষয়টা হবে আইসার, অত্যধিক সহজ। কেমন? ওয়া ফাওয়াইদুল ইলমি, এবং এলমের উপকারিতাও হবে আকসার, অনেক বেশি। সেই জন্য তিনি বলতেছেন, এখন তিনি কিছু কিছু বৈশিষ্ট্যের কথা বলতেছেন। ওয়ারা তাকওয়া মানে তাকওয়া অবলম্বনের বিষয় বলতে যাচ্ছেন। তো শিক্ষার কালীন সময়ে তাকওয়া বলতে আপনি কি বোঝাচ্ছেন? বলে ওয়ামিনাল ওয়ারা, ওয়ারাই এর মধ্য থেকে এক নম্বর ওয়ারা হলো আইয়া তাহার রজা, তাহার রজা এ তাহার রজু, হারজুন আন, আবিধানিক অর্থ হলো বিরত থাকা। আইয়া তাহার রজা, তার একজন শিক্ষার্থীর বিরত থাকা উচিত কোত্থেকে? উদর পূর্তি করে খাওয়া থেকে, পেট ভর্তি করে খাওয়া থেকে, বেশি বেশি খাওয়া থেকে তার বিরত থাকা উচিত। ওয়াকাসরাতিন নাউমি, মাত্রাধিক ঘুমানো থেকে বেঁচে থাকতে হবে। ওয়াকাসরাতিল কালামি, অত্যধিক কথা বলা, ফিমা এমন জায়গার মধ্যে, লা ইয়ানফা, যে জায়গায় কথা বলাটা উপযুক্ত নয়, উপকারজনক নয়, যে জায়গায় যে কথাটা উপকার নয় এমন জায়গার মধ্যে মাত্রা অধিক কথা বলা। ঠিক একইভাবে ও আইয়া তাহার রজা, একজন শিক্ষার্থীর উচিত বেঁচে থাকা আন আকলি তাআমিস সুকি, সুক এক বচন, তার বহুবচন হচ্ছে আসওয়াক, বাজারের খাওয়া থেকে বেঁচে থাকা উচিত। ইন আমকানা, যদি সম্ভব হয়, লিআন্না কেননা, তাআমাস সুকি বাজারের খাওয়ার, আকরাবু অধিক নিকটবর্তী, ইলান নাজাসাতি নাজাসাতের দিকে, ওয়াল খবাসাতি অপবিত্রতার দিকে। বাজারের খাবার অত্যধিক নিকটবর্তী নাজাসাত এবং খবাসাতের দিকে। নাজাসাত এবং খবাসাতের দিকে নিকটবর্তী হওয়ার কারণ কি? নাজাসাত এবং খবাসাতের দিকে নিকটবর্তী হচ্ছে কারণ বাজারের খাবারগুলো তো বাজারে খোলা অবস্থায় থাকে, সেখানে অনেক সময় ধুলাবালি পড়ে, সেখানে অনেক সময় অনেক ধরনের ময়লা আবর্জনা পড়ে, নানা রকমের গাড়ি ঘোড়ার সাথে মানুষের সাথে কত ধরনের ময়লা যাচ্ছে। মনে করো তুমি মেডিকেলের সামনে যে খাবারগুলো আছে, একজন মেডিকেল থেকে বের হচ্ছে, তার সাথে কতগুলা জীবাণু বের হচ্ছে, সেগুলা নিয়ে মনে করো ওখানে রেস্টুরেন্টে যাচ্ছে, খাবারগুলো ধরতেছে, এইগুলার সর্বজনীন কিনেই উন্মুক্ত করে রাখছে খাবারগুলা। বাজারের খাবার খাইলে মানে একজন শিক্ষার্থীর উচিত বাজারের খাবার থেকে বেঁচে থাকা। মানে কেন বললি? আন্না তাআমাস সুকি, কেননা বাজারের খাবার আকরাবু অধিক নিকটবর্তী,
ইলান নাজাসাতি নাপাকের দিকে, ওয়াল খাবাসাতি অপবিত্রতার দিকে। এবং ওয়া বাআত আন যিকরিল্লাহি তাআলা, বলে বাজারের খাবার, ওয়া আবাআত দূরে নিয়ে যাই, আন যিকরিল্লাহি তাআলা আল্লাহর জিকির থেকে। কেন বাজারের খাবার আল্লাহর জিকির থেকে দূরে নেবে কেন? অর্থাৎ বাজারের খাবার এটা হচ্ছে মুখরোচক খাবার। মনে করো ঘরের বিরিয়ানি আর বাজারের বিরিয়ানি একরকম থাকবে না। ঘরের বানানো সমোসা আর বাজারে বানানো সমোসা একরকম থাকবে না। বাজারের খাবারের মধ্যে বিভিন্ন রকমের মুখরোচক জিনিসপাতি দেয়। তো যখন ওইগুলোর স্বাদ লেগে যায় তখন শিক্ষার্থী বারবার বাজারের দিকে খাবার খাইতে যাবে। যখন বারবার বাজারের দিকে সে খাবারের পেছনে দৌড়বে, এদিকে তার আল্লাহর জিকির থেকে সে গাফেল হয়ে যাবে, আল্লাহর জিকির থেকে সে দূরে চলে যাবে। সে জন্য বলতেছে লি আন্না তাআমাস সুকি, কেননা বাজারের খাবার আবাদু, যেটা অত্যধিক দূরবর্তী করে দেয়, আন যিকরিল্লাহি তাআলা আল্লাহর জিকির থেকে, ওয়া আকরাবু এবং এটা অত্যধিক নিকটবর্তী করে দেয়, ইলাল গফলাতি অলসতার দিকে। এটা একজন শিক্ষার্থীকে মাত্র অতিরিক্ত অলসতার দিকে নিয়ে যায়। কেমন? ওই যে বললাম অলসতা কেন আসে, কারণ এগুলো হচ্ছে মুখরোচক খাবার। যখন তুমি বেশি খাবে, বেশি খাইতে খাইতে তখন তোমার শরীরের ভিতরে কি আসবে? ক্লান্তি সৃষ্টি হবে। তো ওয়ালি আন্না আবসার আল ফুকারাই, এটা ছাড়াও বাজারের খাবার থেকে বিরত থাকার আরেকটা কারণ হচ্ছে লি আন্না, কেননা আবসার আল ফুকারাই গরিবদের দৃষ্টি, অভাবীদের দৃষ্টি, ফকিরদের দৃষ্টি, তাকাও পতিত হয়, আলাইহি আলা তাআমিস সুক, বাজারের খাবারের উপর ফকিরদের দৃষ্টি পতিত হয়। তো তারা খাবারটা দেখে, সুন্দর সুন্দর দামি দামি খাবার তারা রেস্টুরেন্টের সামনে দেখে, কিন্তু ওয়ালা ইয়াকদিরুনা কদারা ইয়াকদিরু, ওয়ালা ইয়াকদিরুনা কিন্তু তারা সামর্থ্য রাখে না, আলা শিরাই ক্রয় করার জন্য, মিনহু ওই খাবার থেকে। তো যেহেতু তারা খাবার কিনতে পারে না অভাবের কারণে, কিন্তু তাদের চাহিদা তো থাকে, তাদের আগ্রহ তো থাকে, তাদের নজর তো থাকে। তো সে কারণে যখন তারা খাবার কিনতে পারে না, ফায়াতা আজ্জাউনা, তা আজ্জায়া ইয়াতা আজ্জায়ু তা আজ্জুনা, আজায়ুন মূলক হচ্ছে হামজা জালিয়া, আজিয়ুন কষ্ট, ফায়াতা আজ্জাউনা বলে তারা কষ্ট পায়, বিযালিকা ওহার কারণে, এই ওহার কারণে মানে ওই যে খাবার কিনতে পারে না, বিযালিকা মানে বিযালিকা লা গায়র কাদিরিন, কেমন? আল বিযালিকা আল্লাহ ইয়াকদির আলা শিরাই, ওই যে তারা যেহেতু কেনার সামর্থ্য রাখে না, এটার জন্য তারা কষ্ট পায়। আর যখন গরিবরা কষ্ট পায় এই খাবার দেখে দেখে, যখন তাদের আক্ষেপ হয়, তাদের হতাশা হয়, তাদের নজর পড়ে, তখন তাজহাবু জাহাবা ইয়াজহাবু আযহাবু তাজহাবু বারাকাতুহু, তখন খাবারের বরকতটা উঠে যায়। তো যখন খাবারের বরকত উঠে যায়, তো একজন শিক্ষার্থী যখন এই বরকত শূন্য খাবার খাবে, এটা তার স্মৃতির উপরে কি করবে? প্রভাব ফেলবে। এটার কারণে সে আস্তে আস্তে কি হবে? সঠিক তার স্মৃতিশক্তির মধ্যে প্রভাব আসবে, তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে? না না না, উনি এগুলা ওনার অভিজ্ঞতা থেকে বলতেছেন, যেহেতু এটা শিক্ষার্থীদের জন্য উপকারের জন্য, শিক্ষার্থীদের জন্য তিনি লিখতেছেন আর কি। তো তিনি তার উস্তাদ থেকে, কারণ এখানে তিনি শুরুতে বলে দিয়েছেন না, এই কিতাবটা তিনি লিখবেন বিভিন্ন কিতাবের মধ্যে যে তথ্যগুলো তিনি পেয়েছেন এবং ওনার উস্তাদরা ওনাকে যে যে বিষয়গুলো বলেছেন সেটার আলোকে শিক্ষার্থীদের জন্য যেটা উপকারী সেটা তিনি এখানে লিখবেন। কেমন? তো সেটা তিনি এখানে অন্তর্ভুক্ত করেছেন। এগুলো হাদিসে না, এগুলো হচ্ছে বুজুর্গদের বাণী আর কি, বুজুর্গদের কোল। বুজুর্গরা এগুলার ভিতরে অপকারিতা দেখেছেন, সে কারণে গিয়ে এগুলা কি করতেছে আর কি, বিষয়টা বর্ণনা করেছেন। ওয়াহুকিয়া আন্না শাইখুল ইমাম আল জালিল মুহাম্মদ ইবনুল ফজল, মোহাম্মদ ইবনুল ফজল তিনি হচ্ছেন মোহাম্মদ ইবনুল ফজল আল কুমারি। কেমন? তিনি ইন্তেকাল করেছেন বুখারা শহরের মধ্যে 381 হিজরিতে। 381 হিজরিতে মোহাম্মদ ইবনুল ফজল বড় একজন ইমাম। কানা ফি হালি তাআল্লুমিহি,
তিনি কানা তিনি ছিলেন ফি হালি তাআল্লুমিহি, তার শিক্ষা অর্জনের সময়ে তিনি এমন ছিলেন, লা ইয়াকুলু, তিনি খেতেন না, মিন তাআমিস সুক, বাজারের খাবার। তিনি বাজারের খাবার খেতেন না। তো বাজারের খাবার না খেলে জীবনযাপন কেমনে করবে? তোমরা জামিয়াতে পড়ো। তো ওয়াকানা আবুহু ইউসকিনু, তার পিতা, ওয়াকানা আবুহু, তার পিতা ছিল, ইউসকিনু, বসবাস করতেন, ফির রসাতি, কি রসাতি কই যে আগে বলছিলাম, রস্তা করে, রুস্তা কোনের জমা, বাওয়াদি, বাদিয়ার জমা বাওয়াদি, গ্রাম সমূহের মধ্যে। তিনি গ্রামের মধ্যে বসবাস করতেন, রসাতিকে বসবাস করতেন, অজপাড়াগাঁয়ে বসবাস করতেন। কেমন? ওয়াইউহাইয়ু, হাইয়া ইউহাইয়ু, তাহিয়াতান, তৈরি করা, নির্মাণ করা, কোনো কিছু প্রস্তুত করা। ওয়াইউহাইয়ু, তিনি প্রস্তুত করতেন, তাআমাহু, তার খাবারকে, তিনি মানে ওই তার পিতা, তার পিতা প্রস্তুত করতো, তাআমাহু, তার খাবারকে, ওয়ায়ুদখিলু, এবং সে খাবারটা নিয়ে আসতো, দাখলা ইয়াদখুলু, ইয়াদখুলু ইলাইহি, সে খাবারটা তার কাছে নিয়ে আসতো, ইয়াউমাল জুমাতি, প্রত্যেক জুমার দিন, প্রতি জুমার দিনে ওই তার পিতা খাবার তৈরি করে তার কাছে নিয়ে আসতেন। তো যখন একদিন ফারআ ফি বাইতি ইবনিহি, যখন তিনি একদিন তার পিতা, ওই যে মুহাম্মদ ইবনুল ফাজল, তিনি তার পিতা একদিন ওনার ফারআ, তার পিতা দেখলেন, ফি বাইতি ইবনিহি, তার সন্তানের ঘরের মধ্যে, মানে মুহাম্মদ ইবনুল ফজলের ঘরে দেখলেন, খুবজাস সৌক, বাজারের রুটি দেখেছেন। ইয়াউমান, একদিন বাজারের রুটি দেখেছেন। যখন বাজারের রুটি ঘরের মধ্যে দেখেছেন, ফালাম ইউকাল্লিমহু, তার পিতা কথা বলেননি, মুহাম্মদ ইবনুল ফজলের সাথে আর কথা বলেননি। কেমন? সাখিতান, অসন্তুষ্ট হয়ে, আলা ইবনিহি, তার সন্তানের উপর, তার সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে তিনি তার সাথে আর কোনো রকমের কথাবার্তা বলেননি। শেষ পর্যন্ত ওনার সন্তান অর্থাৎ মুহাম্মদ ইবনুল ফাজল রহিমাহুল্লাহ, তিনি ফাতাজারা, উজর পেশ করেছেন, ইলা আবিহি, তার পিতার নিকট, ইবনুহু, তার সন্তান, তার সন্তান মানে পিতার সন্তান, অর্থাৎ মুহাম্মদ ইবনুল ফাজল, তিনি তার পিতার কাছে উজর পেশ করেছেন এইভাবে, ফাকালা, তিনি বলেছেন, মা ইশতারাইতু আনা, আব্বা আমি এটা কিনিনি, মা ইশতারাইতু, মাই নাফি, আমি কিনিনি, আনা, আমি, ওয়ালাম আরদ, এবং আমি সন্তুষ্ট নই, রদিয়া ইয়ারদ, আরদ, ওয়াহিদ মুতাকাল্লিম সিগা, আমি সন্তুষ্ট নই, বিহি, এ খাবার নিয়ে, আমি খাবার কিনিও নি, আমি এ খাবার নিয়ে সন্তুষ্ট নই, ওয়ালাকিন আহদরাহু, বরং এটা আমার কাছে নিয়ে এসেছে শারিকি, আমার একজন বন্ধু। ফাকালা আবুহু, তখন তার পিতা রাগান্বিত স্বরে বললেন, লাউ কুনতা তাহতাতু ওয়া তাতাওয়াররাউ আন মিসলিহি লাম ইয়াজতারি শারিকুকা আলা যালিকা। তার পিতা রাগান্বিত স্বরে বললেন, লাউ কুনতা, যদি তুমি, তাহতাতু, সতর্কতা অবলম্বন করতে, সতর্ক থাকতে, ওয়া তাতাওয়াররাউ, এবং তাকওয়া অবলম্বন করতে, আন মিসলিহি, এইরূপ কাজ করা থেকে, লাম ইয়াজতারি, সাহস করতো না, শারিকুকা, তোমার বন্ধু, আলা জালিকা, উহার উপর, মানে এই কাজ করতে, তোমার জন্য রুটি আনতে তোমার বন্ধু কি করতো না, সাহস করতো না, যদি তুমি সতর্কতা অবলম্বন করতে এবং তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করতে এই বিষয়ে। বলে ওয়াহা কাজা কানু, ওয়াহা কাজা, এইভাবেই, কানু ইয়াতাওয়াররাউনা, তারা এলমের কি করেছে, তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করেছে, ফালিযালিকা, এই কারণে, উফিকু, তাদেরকে তৌফিক দেওয়া হয়েছে, লিল ইলমি, জ্ঞানের জন্য, ওয়ান নাসরি, জ্ঞান বিস্তারের জন্য, জ্ঞানের প্রসারের জন্য, হাত্তা বাকিয়া, শেষ পর্যন্ত অবস্থা এমন হয়েছে যে, বাকিয়া ইসমুহুম, তাদের নাম অবশিষ্ট আছে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন পর্যন্ত তাদের নাম পৃথিবীতে এখনো চর্চা হয়ে আসতেছে। কেন? তারা দেখো এলম অর্জন করেছেন তো অনেক কষ্ট করে, তাদের এলম অর্জন করা আর আমাদের এলম অর্জন করার মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা তো মায়ের কোলে দুধ ভাত খেয়ে কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে, কোনো কিছু না মেনে আমরা এলম হাসিল করার জন্য বসে আছি, অথচ ওনারা এলম হাসিলের জন্য কত কষ্ট করেছেন। ওনার পিতা খাবার বাড়ি থেকে আনতেন, সেগুলো খাইতেন, সেগুলো খেয়ে খেয়ে ওনারা পড়তেন, পড়াশোনা করতেন। আজকে আমরা তাদের মধ্যে কত পার্থক্য। এই ইসলামী জাহানের এই এলম দুনিয়াতে এখন পর্যন্ত ঠিক আছে শুধু একমাত্র তাদের তাওয়াররুয়ের কারণে, তাদের ওয়ারায়ের কারণে, তাদের তাকওয়া
পরহেজগারিতার কারণে। না হলে আমরা যদি আগের যুগ হইতাম এলাম পৃথিবী থেকে অনেক আগে চলে যেত। ওয়াসা ফাকিহুন মিন জুহাদিল ফুকাহাই তালিবা ইলমিন। ওয়াসা ওয়াসিয়ত করেছেন ফাকিহুন একজন ফকি মিন জুহাদিল ফুকাহা ফকিদের মধ্যে জুহাদ এরা জাহিদুনের জমা দুনিয়া বিমুখ ফকিদের মধ্য থেকে একজন ফকি তিনি ওসিয়ত করেছেন তালিবা ইলমিন একজন তালিব ইলমকে তিনি ওসিয়ত করেছেন। কি ওসিয়ত করেছেন? বলে আলাইকা, আলাইকা মানে আলজিম, আলাইকা আলজিম আবশ্যক করো তোমার উপর আন তাহার রজা বিরত থাকাকে আনিল গীবত, গীবত থেকে বেঁচে থাকাকে তুমি নিজের জন্য আবশ্যক করে নাও। ওয়া আন মাজালিসাতিল মিকসার এবং বাচালদের বৈঠক সমূহে বসা থেকে তুমি তোমার নিজেকে বিরত রাখো, গীবত থেকে বিরত রাখো। এবং মাজালিসাতুন এটা মাজলিসাতুন জামা, মাজলিসুল মাজলিসানে মাজালিসু, মাজালিসাতিল মিকসার বলে মাজালিসাতিল মিকসার থেকে বেঁচে থাকো। মিকসার মানে বাচাল, যারা বেশি কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে, এবং বলে এই ধরনের ব্যক্তি থেকে তোমরা কি থাকো? বেঁচে থাকো। কেন? ওয়াকালা কারণ ইন্নামা ইয়াকসুরুল কালামু ইয়াসরিকু উমরাকা ওয়া ইউদিউ আওকাতাকা। কারণ ইন্নামা নিশ্চয়, মা যে বস্তুটা, ইউকসিরু বাড়িয়ে দিবে, আল কালামা কালামকে, যে বস্তু কথা বাড়িয়ে দিবে সেই বস্তুটা ইয়াসরিকু চুরি করবে, উমরাকা তোমার হায়াতকে, ওয়ায়ুদিও নষ্ট করে ফেলবে, আওকাতাকা তোমার সময়গুলোকে। কারণ যেটা কথা বাড়ায় সে বস্তুটা তোমার হায়াতকে চুরি করে, তোমার সময়কে নষ্ট করে ফেলে। কোন দিকে যে সে তোমার হায়াতকে নিয়ে যাচ্ছে, তুমি মনে করতেছো রসালো কথা বলতেছে, খুবই গল্প গুজব করতেছো, আড্ডা মারতেছে, সময় দিচ্ছ, কিন্তু সে যে তোমার হায়াত ভিতর থেকে চুরি করে করে নিয়ে যাচ্ছে, সে যে তোমার সময়গুলোকে নষ্ট করে দিচ্ছে, এই বিষয়ে তোমার কোনো কি নেই, খবরই নাই। কোনটা? ফিআলুর ওজনে মিক্সার, এটা হচ্ছে তো মুবালাগা সিগা বলি নাই তো। মিক্সার মানে হচ্ছে এখানে মুবালাগা বলছে, অর্থ মুবালাগা বলছে যে বেশি কথা বলা। এমনি তো মিক্সার মানে হচ্ছে ইসমে তবজিল, ইসমে আলা, ওই যে গিয়া সিগা না, ইসমা আলাই কুবরা সিগা, কুবরা মিফআলুনের জমা। মিক্সার মানে হচ্ছে এমনি যন্ত্র যেটার দ্বারা বেশি হয়, বুঝছো? যার দ্বারা বেশি হয়, কিন্তু মিক্সার এটা তার শাব্দিক অর্থে থাকে না। মিক্সার এটার পারিভাষিক অর্থ হলো যে ব্যক্তি কথা বেশি বলে। এমনি মিক্সার মানে হচ্ছে বেশি হওয়ার বড় যন্ত্র, কোনো কিছু বেশি হওয়ার বড় যন্ত্রকে বলা হয় মিক্সার, কাসিরুন থেকে আর কি। কিন্তু পরিভাষায় মিক্সার মানে বলা হয় যে বেশি কথা বলে তাকে। আচ্ছা এবার দেখো, ওয়ামিনাল ওয়ারাই মানে তাকওয়া পরহেজগারিতার মধ্যে আরেকটা কথা হলো আইয়াজতানিবা একজন শিক্ষার্থীর বেঁচে থাকা উচিত আহাল আল ফাসাদি ফাসাদকারীদের থেকে, যারা জকরা ফাসাদ লাগায়, মারামারি করে, তর্ক বিতর্ক করে, কেমন বলে তাদের থেকে একজন শিক্ষার্থীর বেঁচে থাকা। কাইসারের মোবাইল কি হয়েছে? যেটা কি একজন মেসেজ দিয়ে বলো তো লিঙ্কটা ডিলিট করে আবার নতুন করে লিঙ্ক দিতে, লিঙ্কটা গিয়া হয়ে আছে। ও আচ্ছা আসো, আমি তোমাকে এখানে অ্যাড দিচ্ছি, কিন্তু তোমার অ্যাডটা আমার সামনে দাঁড়াই আছে, থাকলে হয়েছে। ওয়ামিনাল ওয়ারাই তাকওয়ার মধ্যে আরেকটা বিষয় হলো আইয়াস্তানিবা একজন শিক্ষার্থীর উচিত বেঁচে থাকা আহল আল ফাসাদি জকরা ফাসাদকারী ব্যক্তি দেখে, ওয়াল মাআসি আই আহল আল মাআসি বদকার থেকে, যারা গুনাহ করে তাদের থেকে, ওয়াত তাতিলি বেকার থেকে, যারা কাজকর্ম করে না, উতুলুন সবসময় ছুটি গুজ আর কি, সবসময় কাজ বসে থাকে, এদের থেকে একজন শিক্ষার্থীর দূরে থাকা উচিত। ওয়াইজাউইরা জাওয়ারা ইউজাউইরু মুজাওয়ারাত, মুজাওয়ারাত মানে হইলো সঙ্গ লাভ করা, নৈকট্য হাসিল করা। মানে একজন শিক্ষার্থী সে ভালো মানুষদের সংস্রব লাভ করবে। ওয়াইজাউইরা আল সুলাহা, হ্যাঁ যারা সালেহ তারা জমা হচ্ছে সুলাহা, সুলাহাদের সঙ্গ লাভ করা উচিত। ফাইন্নাল মুজাওয়ারাতা মুআসসিরাতুন, কেননা সংস্রব, মুজাওয়ারা মানে হচ্ছে সংস্রব আর কি, সঙ্গ লাভ করা, সঙ্গ লাভ
মুয়াসসিরাতুন, এটা প্রভাব বিস্তারকারী, ব্যক্তির চরিত্রের মধ্যে এটা আসরকারী। তো সে যদি খারাপ ভালোদের সাথে যখন তার সম্পর্ক হবে, আলেম ওলামাদের সাথে যখন তার উঠক বসে হবে, নেককারদের সাথে যখন তার উঠক বসে হবে, তখন তার ভিতরে আস্তে আস্তে কি করবে, নেককারদের প্রভাব বিস্তার করবে, লা মুহালাতা, নিঃসন্দেহে। একইভাবে যখন সে পড়তে বসবে, তার বসা উচিত ও আইয়া জিলিসা মুস্তাকবিলাল কিবলাতি, কিবলার সামনে সামনে নিয়ে বসা, মুস্তাকবালাল কিবলাতি, কিবলাকে সামনে নিয়ে বসবে পড়তে বসলে। এটা একটা উনি বলতে, ওনার অভিজ্ঞতা থেকে বলতেছেন আর কি, কেমন ওয়াকুনা, এবং একজন শিক্ষার্থীর উচিত হওয়া মুস্তান্নান, মুস্তান্নান মানে এটা মুস্তানিনুন ছিল, ইস্তানানা ইয়াস্তানিনু ইস্তিনানান, সুন্নত পালনকারী, বিসুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে একজন শিক্ষার্থী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালনকারী হওয়া উচিত। ওয়ায়াগো তানিমা, এবং তার গনিমত মনে করতে হবে দাওয়াতা আহলিল খাইর, যারা ভালো মানুষ তাদের দাওয়াত, তাদের তাদের দাওয়াতকে, তাদের আহ্বানকে সে গনিমত মনে করে গ্রহণ করবে। ইয়াগো তানিমা, গনিমত মনে করবে। এমন ওয়ায় তাহার রজা, আর সে বেঁচে থাকবে আন দাওয়াতিল মাসলুম, মজলুমের দাওয়াত থেকে, দোয়া থেকে বেঁচে থাকবে সবসময়। কল্যাণকামীদের দোয়া কামনা করবে। দোয়াকে দাওয়াতা মানে দোয়া আর কি, অর্থাৎ সে আহলুল খৈর, ভালো মানুষদের, নামাজিদের, মুসল্লিদের, হাজিদের, বুজুর্গদের, বুড়ো মানুষদের সে দোয়া কামনা করবে সবসময়, দোয়াকে গনিমত মনে করবে। আর মজলুমের বদদোয়া থেকে সে সবসময় দূরে থাকবে, নিজেকে বিরত থাকবে। হুকিয়া, একটা ঘটনা আছে, আন্না রজুলাইনি, নিশ্চয় দুজন ব্যক্তি, খরজা, তারা দুইজনে বের হয়েছিলেন, ফি তলাবিল আলমি, এলম তলবের জন্য, লিল গুরবা, ও পরদেশে, পরবাসে, এবং অন্য দেশে আর কি, ভিন দেশে, এলম তলবের জন্য তারা দুজনে বের হয়েছেন বিনদেশের উদ্দেশ্যে। গুরবাতুন মানে পরবাস, এই যে বিদেশ যায় না, এটাকেও গুরবা বলে, যারা বিদেশ থাকে তাদেরকে গরিব বলে। ওয়াকানা শারিকাইন, তারা দুইজন ছিল খুব ঘনিষ্ঠ বন্ধু, কানা শারিকাইনি। ফারজা, তারা দুজনে ফিরে আসলেন, বাদা সিনিনা, কয়েক বছর পর, কিছুদিন পর, ইলা বালাদিহিমা, তাদের দুইজনের শহরের মধ্যে। এই অবস্থায় দেখা গেল ওয়াকাদ ফাকিহা আহাদুহুমা, তাদের দুইজনের মধ্যে একজনে ফকি হয়েছেন, বিজ্ঞ আলেম হয়েছেন, ওয়ালাম ইয়াফকাহ আল আখরু, আরেকজন ফকি হতে পারেননি, আলেম হতে পারেননি। দুইজন বন্ধু একসাথে গেলেন, একসাথে থাকলেন, একসাথে পড়লেন, একজন ভালো মানের আলেম হলেন, আরেকজন আলেম হতে পারেন নাই। এই বিষয়টা নিয়ে ফাতা আম্মালা, চিন্তিত হয়ে পড়লেন ফুকাহা উল বালাদাতি, শহরের ফকিগণ, তারা এটা নিয়ে চিন্তা করতেছেন। তো যখন চিন্তা করতেছেন, ওয়াসালু, তারা কি করলেন, প্রশ্ন করলেন, আনহালিহিমা, তাদের দুইজনকে, এই দুই ব্যক্তিকে তারা কি করতে শুরু করলেন, প্রশ্ন করতে, তাদের অবস্থা সম্পর্কে জানতে চাইলেন, প্রশ্ন করলেন। ওয়াতাকরিহিমা, তাকরারিহিমা, তাদের তাকরার সম্পর্কে, পড়াশোনা সম্পর্কে জানতে চাইলেন। ওয়া জুলুসিহিমা, তাদের বসার ধরন সম্পর্কে জানতে চাইলেন। ওই যে ফকিরা, কেন তোমরা দুইজন কিভাবে বসতে, কিভাবে পড়তে, কিভাবে তোমরা তাকরার করতে, বলে ফাউখবিরু, ফকিদেরকে জানানো হয়েছে, আন্না জুলুসাল্লাযী তাফাক্কাহা ফি হালিত তাকরার, আন্না নিশ্চয়, জুলুসা বসা, আল্লাযী ওই ব্যক্তির, তাফাক্কাহা যে ব্যক্তি ফিকহ হাসিল করেছে সেই ব্যক্তির বসা, ফি হালিত তাকরার তাকরারের সময়, এমন কানা সেটা ছিল, মানে আন্না জুলুসাল্লাযী তাফাক্কাহা ফি হালিত তাকরার, তাকরারের সময় ফকি ব্যক্তির বসা ছিল, কানা বসা ছিল, মুস্তাকবালাল কিবলাতি, কিবলাকে সামনে রেখে, মানে কিবলাকে সামনে নিয়ে কিবলামুখী হয়ে বসাটা ছিল। আর ওয়াল মিসর আল্লাযী হাসালাল ইলমু, এবং শহর, আল্লাযী ফিহি, যে শহরের মধ্যে, হাসালাল ইলমু, এলম অর্জিত হতো, ওই শহরকে যারা সামনে রেখেছে, মানে কানা মুস্তাকবিলাল কিবলাতি, কানা মুস্তাকবালাল মিসরি, তারা কিবলাকে সামনে রেখেছে সেই ব্যক্তি, এবং ওই শহরকে সামনে রেখেছে যে শহরকে মধ্যে এলম আলেম ওলামারা থাকেন। ওই শহরকে সামনে রেখেছে মানে, অর্থাৎ এই সে
ওই জ্ঞানী গুণীরা যে অঞ্চলের মধ্যে থাকে, যে জায়গাটার দিকে থাকে, সেটার দিকে মনোযোগ রেখেছে আর কি, সেটার সাথে তাল্লুক রেখেছে। সেই কারণে গিয়ে সে ভালো মানের কি হয়েছে, আলেম হয়েছে। আলওয়াল আখরু, আরেকজন, কানা ইয়াজলিসু, সে বসত, মুস্তাদবিরাল কিবলাতি, কিবলাকে পিছ দিয়ে, ওয়াজহুহু, আর তার মুখ ছিল ইলা গায়রিল মিসরি, ওই যে শহর ব্যতীত ভিন্ন দিকে, শহরের দিকে ছিল না। তো যার কারণে ফাত্তাফাকাল উলামা ওয়াল ফুকাহাউ, সকল আলেম এবং ফকিরা তারা একমত হয়েছেন এই বিষয়ে যে আন্নাল ফকিহা, নিশ্চয় যে ফকি, ফাকিহা সে ফকি হয়েছে বিবারকাতি ইস্তিকবালিল কিবলা, কিবলার কিবলাকে সামনে নিয়ে পড়ার বরকতের কারণে ফাকিহা, এটা সামিয়া থেকে ফাকিহা, সে ফকি হয়েছে। ইজ হুয়া সুন্নাতু, কেননা কিবলাকে সামনে নিয়ে বসা এটা হচ্ছে সুন্নাত, ফিল জুলুসি, বসার মধ্যে। কেমন? ইল্লা, তবে ইনদা জরুরা, তবে হ্যাঁ, যদি কেউ জরুরতের কারণে বসতে না পারে, তোমার রুমকে এমন ভাবে রাখা আছে যেখানে দেখা যাচ্ছে যে সেখানে তুমি কিবলা মুখে হয়ে বসার সুযোগ নাই, তখন সেটা অন্য বিষয়। কিন্তু সুযোগ থাকলে বসতে হবে কিবলার দিকে। বলে আরো কি, অবিবারকাতি দোয়াইল মুসলিমিন, এবং মুসলমানদের দুয়ার কারণে, দুয়ার বরকতের কারণেও অনেক সব ব্যক্তি সে ফকি হয়েছে। ইন্নাল মিশ্র, কেননা মিশর যেটা, শহর যেটা, লা ইয়াখলু, সেটা তো খালি হয় না, আনিল ইবাদি, আল্লাহর বান্দাদের থেকে, ওয়া আহলিল খৈরি, ভালো মানুষদের থেকে, ওয়া আহলিল জুহুদি, দুনিয়া বিমুখ ব্যক্তিদের থেকে। তো এই শহর খালি হয় না, এই শহর সব সময় এখানে দুনিয়া বিমুখ ব্যক্তিরা, কেমন আহলুল খৈরা সেখানে থাকেন। তো মিশরের দিকে তাদের সেবা যত্ন করার সুযোগ থাকবে, দোয়া চাওয়ার সুযোগ থাকবে, তাদের সুহবত পাওয়ার সুযোগ থাকবে, যেহেতু শহর হইলে সেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসবে, হ্যাঁ, বিভিন্ন যুগের আলেমরা আসবে, তখন তাদের সুহবতটা পাবে। এলমের ক্ষেত্রে এটা বেশি ফায়দা হবে। ফাজ্জাহিরু আন্না আবিদাম মিনাল ইবাদি দাআ লাহু ফিল লাইল, এটা স্পষ্ট যে আন্না আবিদান, নিশ্চয় কোনো একজন ইবাদতকারী, মিনাল ইবাদি, আল্লাহর বান্দাদের থেকে, লাহু, ওই ব্যক্তি, দাআ, দোয়া করেছেন, লাহু, ওই ফকির জন্য, ফিল লাইলি, রাত্রিবেলা। সেই কারণে সে কি হয়েছে, ফকি হয়েছে। এজন্য ওস্তাদদের দোয়া নেওয়া, বুজুর্গ আলেমদের দোয়া নেওয়া, মুরব্বীদের দোয়া নেওয়া, এগুলো খুব দরকার। কারণ দোয়ার কারণেও মানুষের তকদির কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। ফায়াম বাগিরি তালিবিল ইলমি, একজন তালিব ইলমের জন্য উচিত হচ্ছে আল্লাহ ইয়াতাহাওয়ানা, তাহাওয়ানা ইয়াতাহাওয়ানু তাহাওয়ানান, অলসতা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। মানে একজন তালিব ইলমের জন্য উচিত হচ্ছে আল্লাহ ইয়াতাহাওয়ানা, তুচ্ছ তাচ্ছিল্য না করা, বিল আদাবি, আদাবুন এক বচন, তার বহুবচন হচ্ছে আদাব, আদব কায়দাকে, ওয়াস সুনান, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পালন করার ক্ষেত্রে কি না করা, তুচ্ছ তাচ্ছিল্য মনে না করা, ছোটখাটো বিষয় মনে না করা। কেন? ইন্না মান তাহাওয়ানা বিল আদাবি, কেননা যে ব্যক্তি আদবকে তুচ্ছ মনে করে, এখন তো তুমি আদবের কথা বললে বলবে যে ধর এগুলা দমায় রাখতে যাচ্ছে, আদব অনেক বড় বিষয়। আল আমরু কি, আল্লাহ আদাবু জিনাতুর রজুলি, একজন ব্যক্তির সৌন্দর্য হচ্ছে আদব। এমন বা আদব বা নাসিব, বে আদব বি নাসিব, যে ব্যক্তি আদববান সে নসিবওয়ালা হয়, যে ব্যক্তি বে আদব সে বদনসিব হয়, সে বঞ্চিত হয়। বলে মান তাহাওয়ানা বিল আদাবি, যে ব্যক্তি আদবকে তুচ্ছ তাচ্ছিল্য করে, হরিমা আস সুনান, তাকে সুন্নত থেকে বঞ্চিত করা হয়, তাকে আল্লাহ রসুলের সুন্নত দেওয়া হয় না। ওমান তাহাওয়ানা বিস সুনান, যে ব্যক্তি সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য করে, হরিমা আল ফারায়েস, তাকে ফরজ থেকে বঞ্চিত করা হয়। এমন ওমান তাহাওয়ানা বিল ফারাইদি, আর যে ব্যক্তি ফরজকে তুচ্ছ তাচ্ছিল্য করে, হরিমা আল আখিরা, তাকে আখিরাত থেকে বঞ্চিত করা হয়। ওয়াবাদুহুম ক্বালু, তাদের মধ্যে থেকে কিছু কিছু মুহাদ্দিসরা বলেছেন, হাদা হাদিসুন আন রাসূলিল্লাহ, এটা একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। যেমন মানে অর্থাৎ আদবকে কি করা, আহ ধারণ করা, আদব এটা অনেক বড় বিষয়। ওয়ায়াম বাগি, ঠিক একইভাবে উচিত হচ্ছে আইন ইউকসিরাস সালাত, বেশি বেশি নামাজ পড়া। ওয়াইসাল্লি, যখন নামাজ পড়বে সে নামাজ উদাসীন ভাবে পড়বে না, বরং নামাজ পড়বে সলাত আল খাশিঈন, খাশিঈনদের নামাজ আদায়কারীর মতো করে সে নামাজ আদায় করবে।
ফাইন্না যালিকা আউনুন লাহু, এটা ফাইন্না কেননা, জালিকা নিশ্চয় এটা, এটা মানে সলাতুল খাশিয়িন, ওই যে সলাতুল খাশিয়িনদের মতো করে নামাজ পড়া, এটা আউনুন সাহায্য করবে, লাহু লিতালিবিল ইলমি একজন তালিবে ইলমকে, আলা তাহসিলি ইলম অর্জনের উপর, ওয়া তাআল্লুমি এবং শিক্ষা অর্জনের উপর তাকে কি করবে, সহযোগিতা করবে। তো উনশিদতু লিশাইখিল ইমামিল জালিলিল জাহিদ আল হাজ্জাজ নাজমুদ্দিন উমর ইবনে মুহাম্মদ আন-নাসাফি, কেমন বলে আমার নিকট কবিতা পাশ করা হয়েছে। কার কবিতা? লিশাইখিল ইমাম আল জালিল আল জাহিদ আল হাজ্জাজ নাজমুদ্দিন উমর ইবনে মুহাম্মদ আন-নাসাফি, ইমাম নাজমুদ্দিন উমর ইবনে মুহাম্মদ আন-নাসাফি রহমতুল্লাহি আলাইহির, কেমন ইমাম নাজমুদ্দিন মোহাম্মদ ইবনে উমর আন-নাসাফি, তিনি ছিলেন মুফাসসিরে কোরআন, ফাকিহ, মুহাদ্দিস, হাফিজুল হাদিস, মুতাকাল্লিম একজন তার্কিক বিতার্কিক, উসুলি একজন আলিমি, মুআররিখ ইতিহাসবেত্তা, আদিব একজন সাহিত্যিক, ওয়ালাদা বিন নাসাব, নাসাব শহরের মধ্যে জন্মগ্রহণ করেছেন 461 হিজরিতে, আর ইন্তেকাল করেছেন সমরকন্দের মধ্যে 537 হিজরিতে। তিনি একটি কবিতা আবৃত্তি করতেছেন শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য নিয়ে, বলতেছে কুন হাফিজন, কুন মানে কুন আন্তা হাফিজন, ওই কুন এটা হচ্ছে ফেরে নাকেস, তার খবর হচ্ছে পরে, কুন তুমি হয়ে যাও, হাফিজন হেফাজতকারী, লিল আওয়ামিরি, আওয়ামের এটা আমরুনের বহুবচন, আদেশ সমূহের, ওয়ান নাওয়াহি নাহিনের বহুবচন, নাওয়াহি নিষেধ সমূহের, তুমি আদেশ সমূহ এবং নিষেধ সমূহের বিষয়ে সতর্ক হয়ে যাও, হেফাজতকারী হয়ে যাও। আল্লাহ যেগুলো করতে বলেছেন সেগুলো করো, যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকো। ওয়ালা সলাতি এবং নামাজের উপর, মুআজিবান তুমি মুআজিব হয়ে যাও, মুআজিব মানে প্রত্যহ আদায় করার কি, দায়েমি ভাবে মুদায়েম হয়ে যাও, দায়েম হয়ে যাও। ও মুহাফিজান এবং নামাজের বিষয়ে সতর্ক হয়ে যাও, হেফাজতকারী হয়ে যাও। ওয়াতলুব আর তুমি অন্বেষণ করো, উলুম আশ-শারঈ শরীয়তের ইলম সমূহ, ওয়াজাহাদ বেশি বেশি কষ্ট করো, ওয়াস্তাইন ওয়াস্তাইন ইস্তাআনা ইস্তাইনু ওয়াস্তাইন এবং তুমি সাহায্য প্রার্থনা করো, বিত্তয়িবাত ভালো ভালো বিষয়গুলোর মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে, আমালে খায়রাতের মাধ্যমে, দান দক্ষিণের মাধ্যমে, সালাতুত তাহাজ্জুদের মাধ্যমে, দরুদ শরীফ পড়ার মাধ্যমে। তয়্যিবাত মানে যত রকমের ভালো কাজ আছে আর কি, সমস্ত তয়্যিবন এক বচন, তার বচন হচ্ছে তয়্যিবাত, যত রকমের ভালো কাজ আছে সমস্ত ভালো কাজকে উসিলা দিয়ে তুমি কি করো, সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে। বলে তুসির সরা ইয়াসিরু তাসির, ওই যে সায়ারা ইয়াসিরু সাইরুন থেকে আর কি, তাসির এটা হচ্ছে ওই আমরের জবাবে মুজারে সিগা আসলে সেটা জজম হয়, মানে উতলুব আমরের জবাবে তাসির এটা মুজারে সিগা আসছে, সে কারণে এটা জজম হয়েছে, মূলত হচ্ছে তাসিরু তুমি পরিণত হবে, এটা আফআলে নাকিস, তাসির মানে এই তাসির আনতা তুমি হবে, ফাকিহান একজন ফাকিহ, হাফিজান এবং একজন হাফেজ, হাফেজ মানে হাফিজুল হাদিস বা যুগের হাফেজ আর কি হতে পারবে। ওয়াসআল ইলাহাকা আর তুমি তোমার ইলাহের কাছে, আল্লাহর কাছে তুমি প্রার্থনা করো, সবসময় দোয়া চাও, সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করো, কিসের জন্য? হিফজিকা তোমার মুখস্থ বিদ্যা ঠিক থাকার জন্য, হিফজ ঠিক থাকা, হিফজিকা তোমার মুখস্থ শক্তি, তোমার মুখস্থ শক্তি ঠিক থাকার জন্য তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো। রাগিবান আশাবাদী হয়ে, কিসের আশাবাদী? কিসের আশাবাদী হয়ে? ফি ফাদলিহি আল্লাহর ফজলের বিষয়ে, আল্লাহর ফজলের বিষয়ে আশাবাদী হয়ে তুমি আল্লাহর কাছে তোমার স্মৃতিশক্তির জন্য দোয়া কামনা করো। ফাল্লাহু খায়রুন হাফিজন কেননা আল্লাহ হচ্ছেন সর্বোত্তম হাফিজন হেফাজতকারী, হেফাজতকারী হিসাবে আল্লাহ হচ্ছে সর্ব উত্তম। অকল আইদন আরো অন্য কোনো কবি তিনি আরো বলেছেন, অন্য আরেকজন কবি আর কি, তিনি বলেছেন যে আতিউ ওয়াজাদ্দু ওয়ালা তাকসুলু ওয়া আনতুম ইলা রাব্বিকুম তুরজাউন ওয়ালা তাহজাউ ফাখিয়ারুল ওয়ারা কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। অনেক সুন্দর একটা কথা বলতেছে, হে তালেবে ইলম আতিউ তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, উস্তাদের কথা শোনো ভালো করে, তোমরা আল্লাহ এবং তার রাসূলের হুকুম আহকাম উস্তাদের নির্দেশকে পালন করো। ওয়াজাদ্দু
এবং সর্বদা চেষ্টা করে যাও, জাদ্দা ইয়াজিদ্দু ওয়া জাদ্দু আমর সিগাটা, চেষ্টা করে যাও, কষ্ট করে যাও। ওয়ালা তাকসুলু কাসালা ইয়াকসুলু, কাসালা ইয়ানসুলু আল কাসলান, অলসতা করা। ওয়ালা তাকসুলু আমর সিগা, কোনো বিষয়ে অলসতা করিও না। কেন? ও আনতুম, এবং তোমরাই ইলা রব্বিকুম, তোমাদের রবের দিকে, তুরজাউনা, তোমাদেরকে তোমাদের রবের দিকে প্রত্যাবর্তন করানো হবে, তোমরাই তোমাদের রবের দিকে ফিরে যাবে। আর ওয়ালা তাহজাউ, ঘুমাইও না বেশি বেশি। হাজাউন মানে হচ্ছে ঘুমানো, বেশি নিদ্রা যাওয়ার কি বলে, ঘুমাইও না। কেন? মানে ফাখিয়ারুল ওয়ারা, ওয়ারা হচ্ছে পৃথিবী, আল খুলক মানে পৃথিবীর যারা খিয়ার, যারা সর্বোত্তম ব্যক্তি, যারা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যারা সবচেয়ে সম্মানিত ব্যক্তি, যারা তারাই কলিলান, কিছু একটা সময়, খুব কম সময়, মিনাল লাইলে, রাতের, রাতের খুব কম সময়, মা মা মায়ে মাজদারিয়া, রাতের খুব কম সময়, ইয়াহজাউনা, তাদের গুম হওয়া, মানে তাদের গুম হওয়াটা খুবই অল্প সময়। যারা পৃথিবীর মধ্যে যারা খিয়ার, যারা খয়রুনের জমা খিয়ার, পৃথিবীর যারা সর্বোত্তম ব্যক্তি, তাদের ঘুম যাওয়াটা হচ্ছে খুব রাতের খুব অল্প সময়, তারা বেশি সময় ঘুমাইতেন না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুন ফাআনজির, এমন আছে না, উঠে যান, আপনি জাগ্রত হন। ইয়া, ওই যে ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি রাত্র জাগ্রত থাকুন, ইল্লা কলিলা, খুব কম সময় ব্যতীত, ইল্লা কলিলা। যেমন ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু, রাতের অর্ধেক, আউইন কুস, অথবা তার চাইতে আরো নকশ, আরো কম, মিনহু কলিলা, অথবা তার চাইতে আরো কমাই ফেলেন আপনি। তার মানে কি, পৃথিবীর যারা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবীগণ আলাইহিমুসসালাম, তারা রাতে ঘুমান নাই, তারা চেষ্টা করেছেন এলম হাসিলের জন্য। আর আমরা দিনের পর দিন ঘুমাচ্ছি, রাত্রে ঘুমাচ্ছি, দিনে ঘুমাচ্ছি, কোথায় এলম হাসিল, কোথায় এলমের তদারকি? আল্লাহ আমাদেরকে কেন ছাত্র বলবে, কেন শিক্ষার্থী বলবে, আল্লাহ জানে। বলেছে ওয়ালা তাহজাউ, তোমরা কি করিও না, ঘুমাইও না। কেন? ফাখিয়ারুল ওয়ারা, পৃথিবীর যারা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তাদের ঘুম ছিল মা ইয়াহজাউনা, তাদের ঘুমানোটা এমন ছিল কলিলাম মিনাল লাইল, রাতের সামান্য কিছু অংশ। বলে ওয়ায়াম বাগি, একজন শিক্ষার্থীর উচিত হচ্ছে আই ইয়াস্তাসহিবা, সোহবুন থেকে মূলক হচ্ছে সহাবা, সাহাবী আর কি, সঙ্গ লাভ করা, সঙ্গে রাখা। আই ইয়াস্তাসহিবা, একজন শিক্ষার্থীর উচিত সঙ্গে রাখা দফতরান, খাতা, একটা দফতর, একটা খাতা, আলা কুল্লি হালিন, সর্বদা একজন শিক্ষার্থীর সাথে একটা খাতা, ডায়েরি আর কি, একটা ডায়েরি রাখা উচিত। কেন? লিইউতালিয়াহু, তালা ইউতালিউ মুতালাআতুন, মুতালা করা, যাতে সে মুতালা করতে পারে, নোট করতে পারে কোনো কিছু। ওয়াকিলা, সেই জন্য বলা হয় মাল্লাম ইয়াকুল্লাহু দাফতার ফি কুম্মিহি লাম তাজবুত আল হিকমাতু ফি কলবিহি। এটা অনেক সুন্দর একটা কথা বলে, কেননা নোট করার জন্য, যে কোনো কিছু শুনলে সেটা নোট করে রাখতে হবে। তো সেই জন্য বলা হয় মাল্লাম ইয়াকুল্লাহু দাফতার, যার কাছে খাতা থাকে না, ফি কুম্মিহি, তার বগলের নিচে, কাম্মুন মানে হচ্ছে বগল, মানে যার কাছে তার বগলের নিচে কি থাকে না, খাতা থাকে না, আল কুম্মু, এমন বগলের নিচে খাতা থাকে না, ডায়েরি থাকে না, নাম তাজবুত আল হিকমাতু, হিকমাত স্থায়ী হয় না, ফি কলবিহি, প্রজ্ঞাপূর্ণ কথা তার কলবের মধ্যে স্থায়ী হয় না। অনেক সুন্দর একটা কথা, দাগ করে গিয়া দিয়ে রাখিও, দাগ দিয়ে রাখিও, মান লাম ইয়াকুল্লাহু দাফতারু ফি কুম্মিহি লাম তাজবুত আল হিকমাতু ফি কলবিহি, যার বগলের নিচে দফতর থাকে না, যার বগলের নিচে ডায়েরি থাকে না, খাতা থাকে না, সেই ব্যক্তির হিকমত তার কলবের মধ্যে প্রবেশ করে না, স্থায়ী হয় না। বলে ওয়ায়াম বাগি আন ইয়াকুনা, একজন শিক্ষার্থীর উচিত হওয়া, ফিদ দফতরে, তার দফতরের মধ্যে থাকা, কি থাকা, বিয়াদুন, সাদা 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 কাগজ, মানে তার দফতরের মধ্যে সাদা থাকা উচিত। কেন? লিয়াকতুবা ফিহি, যা থেকে ওরে সে ওটার মধ্যে লিখতে পারে, কাতাবা ইয়াকতুবু, লিয়াকতুবা, যাতে সে লিখতে পারে, ফিহি ফিদ দফতরি, ওই দফতরের মধ্যে সে লিখতে পারে, কি লিখতে পারে, মা সামিআহু, যা সে শুনবে, মিন আফওয়াহির রিজাল, জ্ঞানীদের জবান সমূহ থেকে, জ্ঞানীদের মুখ সমূহ থেকে যা সে শুনবে, সেগুলোর জন্য সে নোট করে রাখতে পারে। এটার জন্য সেখানে কিছু সাদা জায়গা রাখা উচিত, সাদা কাগজ রাখা উচিত। ঠিক একইভাবে ওয়াস্তাসহিবা,
একজন শিক্ষার্থীর উচিত হচ্ছে আল মেহবারতা, কি রাখা? মেহবার, ওই যে ইঙ্ক, দোয়াত কালি রাখা উচিত। কেমন? সঙ্গে রাখা উচিত। কেন? লিয়াকতুবা, যাতে লিখতে পারে, মা ইয়াসমাউ, যা সে শুনবে, মিনাল উলামা, আলেমদের থেকে, মানে আলেমদের থেকে যা সে শুনবে, এটাকে যেন সে কি করে রাখে? লিখে রাখতে পারে। এটার জন্য তার উচিত মেহবারাকে তার সঙ্গী বানানো। তো ওয়াকাদ যাকারনা হাদিস হিলাল ইবনে যায়েদ ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা, আমি তো তোমাদেরকে পূর্বে হিলাল ইবনে যায়েদ ইবনে ইয়াসারের হাদিস কি করেছি, বর্ণনা করে শুনিয়েছি। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া হিলাল লা তাফারাক আল মিহরাবাতা, তুমি কি করিও না, তোমার আল মিহবারতা, তুমি তোমার দুয়াতকে তোমার থেকে দূরে রাখিও না, বিচ্ছিন্ন করিও না, সবসময় দুয়াতকে কি রাখবে? সাথে রাখবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এলম অর্জনের জন্য অনেক নিয়ম কানুন অবলম্বন করতে হয়। যত বেশি তুমি এলম অর্জনের সময় নিয়ম কানুন অনুসরণ করবে, তাকওয়া পরহেজগারের কারণ। আল ইলমু হুয়াল খাউফ, ইবনে তাইমিয়া তার মজমুল ফতোয়ার মধ্যে লিখেছে যে, মজমুল ফতোয়া না, কোনো একটা কিতাবের মধ্যে লিখছে আর কি, আল ইলমু হুয়াল খাউফ, এলম মানে হলো ভয়। যখন এলম হাসিল করবে তখন ভিতরে ভয় থাকতে হবে। দেখতেছো এলম হাসিল করার পরও তোমার ভিতরে ব্যক্তিত্ব আসতেছে না, ভয় আসতেছে না, তাহলে বুঝতে হবে তোমার এলমটা পরিপক্ক হচ্ছে না, পরিপূর্ণ হচ্ছে না। সেই জন্য আমাদের উচিত আমরা অন্তত যেগুলা শুনি সেগুলো অনুযায়ী কি করা? আমল করা।